এত কিছু দেখাশোনা চলছে। আমরা আজকে বাড়ি যাচ্ছি, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। এখন বসিয়েছি রান্না, স্নান করে নিয়েছি, আমিও করেছি, ও স্নান করেছে। ও স্নান করে পুজোটা করলো। আর এখানে এই যে কালকে যত জামা কাপড় ছিল পরে গেছিলাম, রেনকোট টেনকোট সব ভিজে মানে কাদা মাখামাখি হয়ে গেছে। ওই কারণে তোমাদের কালকে আর বাড়িতে এসে মানে ওই অল্প একটুখানি কথা বলে রেখে দিয়েছিলাম, পুরো টানতে পারিনি। তো আজকে এতক্ষণ তোমাদের বলিনি বাড়ি যাব বলে, কারণ সকাল থেকে ওকে রাজি করানো হচ্ছে যে আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। ও একটু কাজে বেরোচ্ছে, বাড়িতেই যাচ্ছে, ওইদিকেই কাজ, তো তাই যাচ্ছে যখন বাড়ি থেকে ঘুরে আসবে। তো আমি বললাম এই সুযোগটা আমি কেন ছাড়বো, আমারও ইচ্ছে করছে। মা বাবা বড়দা বাড়িতে এসছে, মেজদার বাড়িতে এসে ঘুরে যাচ্ছে, কিন্তু আমার বাড়িতে আসেনি। তো যাচ্ছে যখন, না গেলে যেতাম না, যাচ্ছে যেহেতু তাই আমিও যাচ্ছি একদিনের জন্য। তোমাদেরকে দেখাই এখানে রান্না কি করছি। এখানে হচ্ছে সজনে শাক, সজনে বলছি কি শাক বলে গো, সজনে শাকের ভাজা, আর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা, আর এখানে চলছে সোয়াবিন। আজকে নিরামিষই হবে। আসলে বাজারে যেতেই পারলো না, কারণ কারণ সকাল থেকে সেই বৃষ্টি চলছে, বৃষ্টি হচ্ছে কদিন ধরে, সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওইদিকেও হয়তো বৃষ্টি হচ্ছে, সবার জায়গায় বৃষ্টি হচ্ছে। তো বললাম যে ছাড়ো, বাজার টাজার যেতে হবে, মা জানলে আর ঝামেলা, বৃষ্টিতে ভিজে ভিজে মা জানো সেই জামা কাপড় ভিজবে, আবার সেই শুকনো করতে দাও, খুব মুশকিল হয়ে যাচ্ছে, দড়ি খাবার জায়গা পাচ্ছি না। তো যা ছিল সেই দিয়ে এই বেলার মতো রান্না করে নিচ্ছি। মানে ভেজে মুজে রেখে দিয়েছি। এখানে পটল আছে, আর আছে সোয়াবিন, আর এখানে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই, সেদ্ধ হয়ে গেছে। এইটা করলে মোটামুটি রান্নাটা শেষ হবে। অনেক কথা তাড়াহুড়ো করছি, আজকে একটু বেশি রান্না করে ফেলেছি, কারণ সেই জলে ভেজা সবজি তো থেকে গেলে নষ্ট হয়ে যাবে, যদিও একদিনের জন্য যাচ্ছি তবু নষ্ট হয়ে যাবে, তো তাই আজকে একটু রান্না টান্না করে নিচ্ছি। এই জাস্ট ঢুকলাম, এরকম শীতকাল শুরু হয়ে গেছে। বড় ছেলে বাড়ি মেয়ে ছেলে বাড়ি ঘুরে চলে এলে, হ্যাঁ ঠিক ঠিক। মা যে ফাঁকি মেরেছে, রুটি বানিয়েছে, রুটি। মায়ের আজকে কি করা উচিত ছিল? পরোটা। আজকে যেহেতু অমাবস্যা, মা তো ভাত খায় না, পরোটা বেশিরভাগই হয়ে যায়, কিন্তু মায়ের হাতের পরোটাটার জন্য আজকে আসা। বাবা বলতে ময়দা নেই, নেই বলতে, তাই না? তারপর বুঝতে হচ্ছে বাবার না, আমরা এই ঢুকলাম আর বৃষ্টি শুরু হলো। শুধু জোর করে ওর জন্য আমাকে এক্সট্রা করে একটা রেনকোট কিনতে হলো না কোনো। এখন সবে ঢুকেছে, এই যে এ হচ্ছে প্ল্যানিং মাস্টার, এই দুজনে মিলে প্ল্যান করেছে। আমাদের রান্না পুজো আছে, তো আমি তো কখনো এত বছর বিয়ে হয়েছে আমি কখনো রান্না পুজো দেখিনি, তাই প্ল্যানিং হচ্ছে যে কবে আসা হবে, কবে আমার তোকে যেতে দেবো না, তুই এখানে থেকে যা। কবে রে? আর 7 দিন মতো বাকি আছে, বাংলার 12 তারিখে। দাও এসেছে, বড় এসে বসেই ওর পা চিরা হয়ে গেল। ও দেখাচ্ছে ওর পায়ে, দেখো কত ভদ্র ছেলে, পুরো পাময় দাগ। তারপরে আমি শুধু একা বদমাস না, বড়দাও ভালো বদমাস। এই হচ্ছে আমাদের বংশের বড় বড়দা। বড়দা মিষ্টি শুটি নিয়ে এসেছে। বাহ, দাও 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 দাও, আমাকে দাও, আমাকে দাও। ঝালটা কোথায়? ঝাল দেখো, ঝুড়ি ঝুড়ি ঝাল নেই। হ্যাঁ ঝালটা শেষ দেখছি মা শেষ করে দিয়েছে ঝালটা। মা ঝালটা কাগজে রেখে দিয়েছে, ঝাল নয় তো,
এইটা ঝাল, তুই এটা খেয়ে দেখ, এটা ঝাল। হ্যাঁ হ্যাঁ গো, মিশানো আছে। ঝাল ছিল কার দোকানে ওগুলা? অলরেডি মা এনে আলু তরকারি বানিয়েছে। বড়টা বলেছে বড়টা খাবে না, ওই জন্য রুটি করেছে। না না ও বলেছে যা খুশি আমি তো কিছু বলিনি, ওই যা খাবে তোর জন্য তো এত ঝামেলা। তুই যদি বলে দিয়ে যেতিস, তুই যদি বলে দিতিস যে পরোটা আমার মা হোক, তাহলে পরোটা হয়ে যেত। আর তোদের খালে তো হলো নাকি? ওরে বাপরে 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 না, কালকে 9:30টার সময় কলকাতা। কেন ভাড়াটা তোমার? না, কলকাতা 9:30। সারাটা কলকাতা পৌঁছাবে? কাল 9:30টার সময় ঘর থেকে বেরোবো। হ্যাঁ বাবা এসো, বাবা কি বলছে রে? ভাড়াটা কলকাতা যাবো বলছে? উঠে এসো। ভাই সেটা আমি বলতে চাচ্ছি না। বাবা উঠে এসো, বাবা। বাবাকে দেবো? গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রসগোল্লা দিয়ে দে না। বুঝগুলো কোথায় গেল? বাবা তো 3টে খায় তো। আজকে দুটো খাবো বাবা। বেশি খেয়েছো? বাবা চলে এসো, উপরে চলে এসো না। বাবা নিচে খাবে, আমি নিচে। কেন এতক্ষণ মশার জন্য? আমি ভাবলাম হয়তো এতক্ষণ ধরে। হয়ে গেছে। হ্যাঁ কটা খাবি? 4টে খাবি তো? হ্যাঁ 3-4টে দিয়ে দাও না। আমি দুটো আসলে কথা বাড়িতে যখন খাই তখন 3টে খাই, বড় এখানে এলে 4টে খাওয়া যায়। দুটো মাপ করে বাবা। মনে দুটো। কি নরম হয়েছে। তিনটে একটা ভাঙ। সুজি সুজি ভালো হয়েছে। আছে কতগুলো আছে? আমি তো সুজি খাবো বেশি। মনে খাবে গেছে? না? তোমার তিনটে, আমি তিনটা পরে নিয়েছি, পরে দেখবো। ঠিক আছে থাক। একটা পরে আছে। তুমি কি রান্না রুটি? না, আমি খাই না, তারপর দেখবো। আর দুটো রুটি? না, তাহলে তুমি এই হচ্ছে আলটিমেট নিয়ে বসে পড়েছি। মা কতগুলো দিয়েছে। তুমি এখানে বসো। মনি হোক, মা মা এখন ওই ধারে। তোমার হাতে আলুটা বেশি করেছে। ওরে বাপরে। ওইটা আলুটা বেশি পড়ে গেছে বলে ওইখানে খাবি। এই বলে আমাকে দিতে হবে আমি। আবার বলি আমি আলু কখনো বারণ করিনি, আমি সুজি বারণ করি। হ্যাঁ। তুমি ফুল করে আলু ছুঁড়ে নিয়েছো। ও আলু খেতে হবে না, যা ঝাল দিয়ে। হ্যাঁ, আরে খেয়ে দেখতাম বাকি ভালো হয়েছে, টেস্টি হয়েছে। ভালো হয়েছে। কেমন হয়েছে মনি? মনি ভালো? একটু চাল আছে। মইটা খা, মইটা পরে খাই দিই। আমার ভাগে পর্দা নিচ্ছে, তোমাদের মনিকে পরে দেবো। আমি পরে খাই দিই মনিকে। বাবু এখন তোমার না পারে? থাকলে হ্যাঁ, ঠান্ডা হচ্ছে বুঝলে, দেখে দেখে খাবে, খুব গরম তো, ঠান্ডা হচ্ছে। দেখে দেখে খাবে। হ্যাঁ বাবা, রসগোল্লা রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লাটা পুরো নেচে উঠলো। তুই থেকে রসগোল্লা পুরো নেচে উঠলো পাতে পড়তেই। কে? রসগোল্লা রসগোল্লা নরম নরম। আর আমার ভাগে রসগোল্লা বর্দা পাতে আছে, এর দোকানে ঠান্ডা করছে। এই দোকানে রসগোল্লা কেনা বাজি এক্ষুনি গরম মশলা দুটো। দারুণ লাগছে। কেনা কেনা। গেনা গেনা। তাহলে ক্যামেরাটা এরকম করে বসিয়েছি, কেমন অদ্ভুত দেখতে লাগছে। কিন্তু মজার জিনিস, এই এত বড় রসগোল্লা এই আমাদের এখানে দাম মাত্র কম গো। 6 টাকা, ওর দোকানে আর এটাই কলকাতায় 10 টাকা। হ্যাঁ, ওর দোকানে কেউ খায়নি নেই। এখন বাজে সকাল 7টা, বাবা যাচ্ছে বাজারে। আমি ব্রাশ করতে করতে একদম স্নান করে আসবো। আর বাইরে মেঘটাও বেশ ভালো উঠেছে, জানি না বৃষ্টি হবে নাকি, আবার একটু হাওয়াও দিচ্ছে। মা স্নান করে পুজো শুরু করে দিল, আমারও স্নান হয়ে গেছে। চলো বাইরের দিকটা একটু যাই। এখানে সব জামা কাপড় মিলে দিয়েছি, কালকে এসেছিলাম। এই পা প্যান্টটা একদম জাতা হয়ে গেছে। বৃষ্টি তো খুব একটা বেশি হয়নি, মানে পা প্যান্টগুলো রাস্তার যে লরি টরিগুলো যাচ্ছে পুরো জল ভরিয়ে দিয়ে যাচ্ছে। আর ওখানে এখানে যে ওর হ্যান্ড গ্লাভসগুলো ভিজে গেছে, ওইগুলো শুকনো করতে দিচ্ছি। আকাশে মেঘ আছে কিন্তু ও বাবা, এখন দেখি হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, একটা দুটো করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি। আর যাই হোক, চলো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। হ্যাঁ, কি বলছো মা? সব জামা প্যান্টগুলো তুলে দে, ছেলেটা বাইরে হট করতে নামতে গেলে কোথাও পড়ে যাবি। এখানে সেলো তো আছে, জল জমে তো। এই জায়গাটা ফাঁকা, চতুর্দিকে ঘর, আর এই জায়গাটা শুধু ফাঁকা, ওই কারণে জলটা জমে যায়। ওই সাইড দিয়ে ঝাঁট দিয়ে ফেলতে হয়। তো যাই হোক, ওরা দু ভাই বর্দার ও দুজনেই গেছে কাজে। আর কালকে বর্দা এসেছিল, আর এই সকাল সকাল অনেক সকালে বেরিয়ে গেছে ওরা স্নান টান করে। তখন মনে হয় 5টা বাজে, এরকম হবে। 5টা বাজে না মা? তোমার ছেলেরা গেল 5টা বাজে না তখন? আরো বেশি, ওই ওরকম হবে তাহলে। চলে গেছে সকাল। হ্যাঁ হ্যাঁ,
তো অনেক রাত্রে শুয়েছিলাম, বড়দা আমি আর ও তিনজনে বসে বসে গল্প করছিলাম। প্রায় 2টো বেজে গেছে, 2টো পেরিয়ে গেছে। তারপরে গিয়ে শুয়েছি। রাতে ঘুম আসে, অনেক দেরি করে ঘুম হলো। বাবাও গেছে সকাল সকাল বাজার করতে গেছে। মা বলে দিয়েছিল কিছু কিছু আনতে গেছে। বর্ষাকালে তো এটা হচ্ছে সমস্যা। আর সব জায়গায় একই, জামা কাপড় শুকনো তো করতে পারি না, সব জায়গায় ভর্তি। আমাদের ওই বাড়িতেও যেরকম এখানেও সেই রকম একইভাবে। রোদ কবে হবে সেই আশা, রোদের দেখা নেই। গরম লাগছে? তাই না, বাবাকে বলছিল মা আটা মাখা। ও সকালে খাবে না? আচ্ছা, এখানে বাবা বাজার নিয়ে এসে বলে আদা কাটতে বসছিলাম। মার এই কৌটোতে আদা থাকে। হ্যাঁ বলেছে যাই হোক না, আদা কাটতে বসেছিলাম। তার মাঝখানে বাবা বাজার নিয়ে চলে এসেছে। এখানে বাজার আছে চা দিয়ে খাওয়া বিস্কিট ও ডাল, পেঁয়াজ, আলু, রসুন। এটাতে কি আছে গো? সবজি বাজার। দাঁড়ানো আমি নিয়ে গে। এই যে চালতা দিয়ে ডাল হবে, শাক। এই যে বাবা বাজার করে নিয়ে সব ঢেলে দিয়েছি। আর মা বলবে কি কি রান্না হবে না হবে সেই অনুযায়ী সবজি কাটা হবে। আর এখানে যে শসাগুলো ও কালকে ছেলেরা এসে বলছিল যে পরোটা খাবে, তাই বলি মা মনে হয় মাখছে এই কারণে না। এত মানে বুঝতে পারলাম এতটা কেন নিয়ে মাখাচ্ছে। শসা বাবা পুরুলি নিয়ে আসেনি। এখানে মেদিনীপুরে হচ্ছে সকালে বেলে ভাজা পাওয়া যায় মুড়ি খাওয়ার জন্য। খাওয়া হয়ে যাবে। গেরি অনেকটা নিয়ে এসে তো বাবা আজকে। ও আচ্ছা, লবণ দিয়ে করলে কি হয় মা? হ্যাঁ লবণ দিয়ে এখনই ওরা নি কত শামুক ভাঙা কত কি রয়ে আছে। হাত তো কেটে যাবে তো। আস্তে আস্তে করতে হবে। এবার আজকেটাই এরকম, না কদিন কালকে এসেছিল সেদিনে একটা কিছু দেখেনি। কিরকম করে পরিষ্কার করে? সে তো আমরা ছাড়ালে অন্য ধরনের করে পরিষ্কার করি। তাই না, আমি গেরি আগেবারেও খেয়েছি, এবারে খাবো। ভালো লাগছে, মা জোর করে বলেছিল বলে খেয়েছিলাম, ভালো লাগছিল। আর এখানে তো কিনতে পাওয়া যায়। আমাদের বাপের বাড়ি ওখানে পুকুরেই আছে, কত গেরি বড় বড়। এই পুকুরটাতে হ্যাঁ কেউ বাবা নিতে যাবে। না আমাদের না কলা গাছের নারকেল গাছের ডাগলা দিয়ে দিয়ে একটা ওতেই জড়িয়ে যায়। অনেক অনেক না খাই না, কখনো খাই না। সেই ইয়েতে খায়, হাঁস টাঁস থাকলে খায়। হ্যাঁ সেই ছোট ছোট মাছ চাষ করলে থেতো করে পুকুরে দিয়ে দেয়। আস্তে 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 এই ইয়েগুলো খোলাগুলো আছে তো, হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। লবণ দিয়ে ধুয়ে দিলে ভালো করে চটকে। আমি দেখছি, কারণ একবার আমি রান্না করবো বাপের বাড়িতে গিয়ে, সেটা আমার বাপের বাড়িতে কেউ খায় না, আর ওরা রান্না করতেও জানে না, কি করে ছাড়াতে হয় সেটাও জানে না। বলে নাকি ছুঁচ দিয়ে নাকি বার করতে হয়, ছুঁচ দিয়ে নাকি বার করতে হয়। আমাদের ঘরে মনে হচ্ছে চশমা আছে। আচ্ছা আনছি, দাদা চশমা আনবো। এখন মুড়ি খাচ্ছি, শসা, ছোলা, বাদাম, লঙ্কা নিয়ে এসেছি। আমার বাবা আজকে ফুরোলি জানেনি, ওই জন্য বাবাকে কম দিয়েছি। ভুলে গেছি দোকানটা ভেজেছিল দেখিনি। ও মনে নেই। ফুরোলি ফুরোলি। আর মা এখানে চালতা কাটছে, চালতা দিয়ে ডাল হবে। ভাত খাওয়াই যাবে। তাহলে এত কিছু রান্না করছো কেন? মা খাবে না। মা আমার কাছে তো কেটে যাচ্ছে মা। এই হচ্ছে পরিস্থিতি। সবাই বলে না যে তোমরা মাছ মাংস খাও, বাবা মাকে কেন খাওয়াও না? বাবা মা হচ্ছে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো খাওয়া যায় না। আর বাবা তো অনেকদিন আগে ছেড়েই দিয়েছে মাছ খাওয়া। মাংস কত তুলে দিয়েছে, মাছটা একটু জোর জবরদস্তি করে আমরা খাওয়াই, ইচ্ছে হয়। ওই সপ্তাহে একটা দুটো দিন। হ্যাঁ
পুঁটি মাছ তারও খেয়ে নিই। পচা লেগে নেবে ওই জন্য বাবা আজকে পচা পচা মাছ নিয়ে এসছে। বাবা বাবা তুই কিছু বলবে না? কিচ্ছু বলবো না? খুব ভালো, যা হচ্ছে সব ভালো হচ্ছে, যা হবে ভালোই হবে। এত ভালো ছেলে বলা দেখিনি, মা এত বকে। আমাকে বকুন বাবা, ভুল করলে রেহাই নেই। ওই ছোটো করে তাহলে তুমি একটা ছোটো ছোটো করে কুচালে কাটো। এগুলো একটু ছোটো ছোটো করে, হ্যাঁ? এই পাঁচটাই শিল আর নোড়াটা বসে আরো আছে, আমাদের একটা আছে কিন্তু কখনো ব্যবহার করিনি। এই ফার্স্ট টাইম মা করে। এই শিলটা না আমি কাছে নিয়ে আসি, ভাই ক্যামেরা করছে আজকে। এটা হচ্ছে এরকম বলতো, এই দুই দিকে উঁচু আর এই দিকটা হচ্ছে নিচু, আর নোড়াটাও এরকম নৌকোর মতো হয়ে গেছে। ঠিক মা ভাই বললো কি ঠাকুমার শাশুড়ি মারা বলে, তাই তো মা? এত বছরে ছিল। হ্যাঁ, আমার ঠাকুমা শাশুড়িরা আমাদের তাদের আগে হতে পারে। এই নোড়াটাও নড়া ছিল দুটোই, সব আমার 100 বছর আগে, 100 বছর আগে। দুটো ছিল, একটা হচ্ছে সেই জাঁতা মতো ছিল, সেটা ওদেরকে দিয়েছে, এটা আমাদের ঘরে আছে। আমাদের বাড়িতে যে মিক্সি আছে কিন্তু মিক্সিটাতে মা কখনো বাট না, তাই তো? না বাটে অনেক হলে একসাথে, যখন অনেকজন একসঙ্গে মানে আমাদের ফুল ফ্যামিলি একসঙ্গে এলে তখন ওটা ইউজ করা, তখন অনেক অনেক মশলা করা হয়। আর যেহেতু বাবা মা দুজনেই থাকে তো তাই শিলে বেশিরভাগ মা দেখেছি বেশি শিলেই করে। অবশ্য শিলে করলে স্বাদটা একটু ভালোই হয়। আমরা তো পুড়ে কখনো শিল নোড়া তো ধরিনি, এই বাচ্চাটা ধরছি। এবার ইচ্ছে আছে আস্তে আস্তে দেখি করবো, আজ না পারলেও কাল হয়ে যাবে ঠিক, তাই তো বাবা? হ্যাঁ একবার হ্যাঁ 100 দিয়েছো? বাহ, আমি পাস করে গেছি। মনি ওখানে গিয়ে না আমি শিলে বাড়ছিল, বাড়তে পারেনি, চলে গেছে। আমি বাড়তে পারছি না, অল্প এইটুকুনি বেটেছি। ওই মা বলছে আমি বেটে দেবো, উঠে যা। আর এই যে পেঁয়াজ আর রসুনটা কাটতে বলছে। অলরেডি কলকাতা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ড্রেসও পরে নিয়েছি। এই যে বর্দা এখানে বসবে, আমি বসবো, তুমি মনি, বসবে। আমি আর মনি। মা তো রান্না করেছে আজকে, পছন্দের জিনিস, মাছ খাবেও না, শাক, মা আজকে নিরামিষ খাবে। মা নিরামিষ খাবে, বাবা তো খায় না। কালকে থেকে পরোটার জন্য চিৎকার করছিলে, মা এখন আবার পরোটা করবে। কেন? মাখানো হয়ে গেছে মায়ের সকালে। হ্যাঁ কেন মা? আমি তো আবার আসবো মা। মাকে বলেছে তো, মাছ কিনে রাখতে পারছে না। হাই রাম। কি কি রান্না হয়েছে এখানে? ভাত, শাক, আর রেখে দিলাম। হ্যাঁ, আর আছে উচ্ছে, পটল ভাজা, এখানে মাছ ভাজা, আর গেড়ি ঝাল। আবার মা বলে ডাল আছে। ও মা আজকে আর করতে হবে না, পরোটা ছেড়ে দাও। চালদার ডাল, ডাল দাও। ও চালটা খাবে না। আমি প্রথম চালটা ডাল খাবো, কখনোই খাই না। খেয়ে দেখবে, দারুণ টেস্ট। ডাল এমনি খাই, ডাল চালটা দিয়ে দিয়ে একটাই না। আমার ভাতের সংখ্যা কম, তরকারি অনেক। ভাতের সংখ্যা না, ভাতের পরিমাণ কম। ভাতের পরিমাণটা কম। মা যে পরোটা বানিয়ে দিয়েছে, একটা ছেলে নেবে 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 বলছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। মিস করলো বড়দা, মিস করলো, বড়দা নিল না। চলো আমাদেরও সময় আছে, বেরোবো। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, তাই তো বাবা? ও ফার্স্ট আছে বলে না, 10 মিনিট। আচ্ছা আচ্ছা। মাওবাদীকে নিয়ে যাচ্ছি পিছনে বসে, মাওবাদীর মতো মুখ চাপা দিয়ে রেখেছি। অবস্থা খুব খারাপ, কলকাতার রাস্তার অবস্থা আরো খারাপ। এই তোমরা দেখেছো এরকম? দেখো আইটিসিটা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। আমি তো কোনো দিন দেখিনি, মানে মানে এতক্ষণ রাস্তায় এত জ্যাম ছিল। না তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, যদি জুম করেছি, দেখো কি অবস্থা। আর আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেইভাবে ট্রাফিক। এখন একটু ফাঁকা হতে তোমাদের সঙ্গে কথা বলছি, মানে ফাইনালি বাড়ি ফিরছি। মানে কি বলবো যে কি অবস্থা হয়েছে আজকে। যাই হোক চলো এখন বাড়ি ফিরি, পরে কথা হবে।